হাজেরা তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানোর জন্যে, তাদের কাছে পানি ছিল না, সেই পানি জোগাড় করার জন্যে এই কাবাঘরের এখন যেটা কাবাঘর, এখানে তারা ছিলেন, তাদের কাছে পানি ছিল না। বেঁচে থাকার জন্য তার সন্তানকে বাঁচানোর জন্যে মা হাজেরা সাফা পাহাড়ে ওঠেন প্রথমে। তারপরে সাফা পাহাড়ে পানি না পেয়ে মারোয়া পাহাড়ে আবার দৌড়ে যান, সেখানেও পানি পান না। তার মধ্যে একটা হাহাকার তৈরি হয়, তার ছেলেকে বাঁচাতে হবে। একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য যে আকুতি নিয়ে পানির জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়েছেন, এই আকুতি, এই হাহাকার আল্লাহ অনুভব করেছেন, স্রষ্টা দেখেছেন যে মা হাজেরা তার সন্তানকে বাঁচানোর জন্য কতটা চেষ্টা করছে, কতটা উদ্গ্রীব। তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে এই সাফা আর মারোয়ার মাঝখানে, আমরা এখন যেই জায়গাটায় বসে আছি তার ঠিক ডান পাশে জিবরাইল আলাইহিস সালাম এসে একটি কূপ খনন করে, কূপ সৃষ্টি করে দিলেন, যেখান থেকে পানি বের হবে। এই সেই পবিত্র জমজম কূপের পানি এখনও আমরা খাচ্ছি। এই পানির এত ফজিলত যে এই পানি পান করলে এটা খাবারের কাজ করে এবং পানি পিপাসাও মিটে। এতই পবিত্র পানি, এর দিকে তাকালেই সওয়াব হয়। এই পানি তখন জিবরাইল আলাইহিস সালাম এই জমজম কূপ তৈরি করে দেন ইসমাইল ইসলামের জন্য, মা হাজেরার জন্য। এইখান থেকে আমরা এই যে আমরা সাফা মারোয়ায় দৌড় দেই, এইটা দিয়ে এর মাহাত্ম্য তাৎপর্য হচ্ছে একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য যেই রকম উদ্গ্রীব থাকে, যেই অনুভূতি তৈরি হয় তার মধ্যে, যতটা বেকুল হয়ে ওঠে কোনো বিপদে, ঠিক একইভাবে আমরা যদি স্রষ্টাকে পাওয়ার জন্য উদ্গ্রীব থাকি, বেকুল থাকি, তখন স্রষ্টা আমাদের ডাকে সাড়া দেন। এই সাফা মারোয়ার তাৎপর্য হচ্ছে, মাহাত্ম্য হচ্ছে এটাই। আমরা যদি এইভাবে স্রষ্টাকে পাওয়ার জন্য, স্রষ্টাকে খুশি করার জন্য, স্রষ্টার ভালোবাসা পাওয়ার জন্য উদ্গ্রীব থাকতে পারি, বেকুল হতে পারি, তাহলেই আমরা স্রষ্টার দেখা পাবো, স্রষ্টার রহমত পাবো। স্রষ্টা আমার সামনে হাজির হবে এবং স্রষ্টার সব রহমত অলৌকিকভাবে আমাদের সামনে এসে হাজির হবে। তার এই ঘটনা দিয়ে উনি আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে বংশধর, তার মন্দিরটাকে তৈরি করেছেন। এখানে কিছুদিন পরে যখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এখানে পানি পেলেন এবং এখানে থাকা শুরু করলেন, তখন এই কাবা ঘরের উপর দিয়ে কিছু পাখি উঠতেছিল। পাখি যখন উঠছিল তখন দূর থেকে জোরহাম সম্প্রদায়ের কিছু লোক বুঝতে পারে যে যেহেতু এখানে এই অংশটির উপরে পাখি উঠছে, সুতরাং এখানে পানি আছে। সুতরাং দূর থেকে তারা এখানে আসে এবং এসে দেখে যে সত্যি এখানে পানি আছে এবং এই পানিকে রক্ষা করার চেষ্টা করতেছে। চারদিক দিয়ে বেড়া তৈরি করে, বালু দিয়ে বেড়া তৈরি করে এই পানিটাকে রক্ষা করার চেষ্টা করছে মা হাজেরা। তখন ওই জোরহাম সম্প্রদায়ের লোকজন হাজেরাকে বলেন যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সম্ভ্রান্ত মহিলা, তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখান থেকে কিছু পানি নেব। তো হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে আপনারা পানি নিতে পারেন এখান থেকে। তখন জোরহাম সম্প্রদায়ের লোকেরা এখান থেকে পানি নেয় এবং তারা এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেহেতু এখানে পানি আছে এবং এই পানি পবিত্র পানি এবং এই পানির মাহাত্ম্য তারা তখনই বুঝতে পারে, কারণ এই পানি খাওয়ার পরে তারা একই সাথে দেখে যে তাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে এবং তৃষ্ণাও নিবারণ হয়ে গেছে। তখন জোরহাম সম্প্রদায়ের লোকজন তারা মা হাজেরার অনুমতি নিয়ে এখানে এই অঞ্চলে থাকা শুরু করেছে এবং কিছুদিন পরে ইসমাইল ইসলাম যখন বড় হয় তখন এই জোরহাম সম্প্রদায়ের একটা মেয়ের সাথে তারা হযরত ইসমাইল ইসলামের বিয়ে দিয়ে দেন। এইভাবেই আমাদের
নবীর বংশধর এখানে কন্টিনিউটি থাকে, তাই নবীর বংশধর তৈরি হয় এখানে। তাই মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যে আমরা এই সাফা মারোয়া, হযরত হাজরা, ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে স্রষ্টা যে আমাদের জন্য একটি প্রতীকী উদাহরণ তৈরি করেছেন, যে আমাকে পাওয়ার জন্য, স্রষ্টাকে পাওয়ার জন্য আমাদেরকে একজন মা হাজেরা তার সন্তানকে বাঁচানোর জন্য যেরকম উদ্গ্রীব হয়েছিলেন, সেই রকম যদি উদ্গ্রীব আমরা হতে পারি, তাহলেই স্রষ্টার রহমত আমাদের সামনে এসে হাজির হবে। এটাই আমাদের এই সাফা মারোয়া, আমরা যেই দৌড় দিয়েই আমরা করতে এসে, হজ করতে এসে, তখনই এর মাহাত্ম্য আমরা উপলব্ধি করতে পারি। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।